একে উত্তরবঙ্গ, তার উপর দার্জিলিং লোকসভা। বিজেপির শক্ত ঘাঁটি ভারতবর্ষে যতগুলো আছে তার মধ্যে এটি অন্যতম। এই দার্জিলিং লোকসভার অন্তর্গত রয়েছে 7টি বিধানসভা কেন্দ্র। এই 7টির মধ্যে 5টিতেই জয়ী বিজেপি এবং একটিতে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, অন্য একটি স্থানীয় দল জিতেছিল। এহেন দার্জিলিং লোকসভা কেন্দ্রেই চ্যালেঞ্জের মুখে বিজেপি। তৃণমূলের খেলা শুরু হয়ে গিয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে। সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের প্রতি দার্জিলিং লোকসভার মানুষদের যে আশা, যে বিশ্বাস, তা বিজেপির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তৃণমূলের খেলা কিন্তু দার্জিলিং লোকসভায় শুরু হয়ে গিয়েছে। শুধু দার্জিলিং লোকসভা বলে নয়, দার্জিলিং লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা, যার মধ্যে একটিতে তৃণমূল জয়ী হয়েছিল, কিন্তু বাদবাকি 6টিতে তৃণমূল জয়ী হতে পারেনি। সেই 6টি বিধানসভা দখলের জন্য তৃণমূলের খেলা বিধানসভা ভোটের ঠিক 1 বছর আগে থেকেই শুরু হয়েছে। কেন, কি কারণ, কিসের ভিত্তিতে এই কথাগুলো বলছি, সেই নিয়েই আজকের সম্পূর্ণ পর্ব। আমি সায়ন্তন, আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। যারা প্রথমবারের জন্য আমার এই চ্যানেলে আসলেন তাদের সকলের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আসবে সরাসরি সেই ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক। পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের মধ্যে অন্যতম দার্জিলিং লোকসভা, এবং এই দার্জিলিং লোকসভা থেকে জয়ী হয়েছে বিজেপি সাংসদ রাজু বিস্তা। ইতিমধ্যেই আপনারা সকলে জানেন যে উত্তরবঙ্গে যেখানে বিজেপির সংগঠন খুবই দৃঢ় এবং সংগঠন খুবই ভালো বলে বিজেপি দাবি করত, এবং রাজনৈতিক মহলেও একথা প্রচলিত ছিল, সেই উত্তরবঙ্গ এখন নড়বড়ে অবস্থা বিজেপির। তার কারণ গোটা উত্তরবঙ্গে যেই নেতার কাঁধে ভর করে বিজেপি নিজেদের সংগঠন বিস্তার করেছিলেন, সেই জন বার্লা বিজেপি ত্যাগী। তিনি যে কোনো দিন, যে কোনো মুহূর্তে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভাতেও তিনি গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথা হয়েছে। এই চিন্তা তো বিজেপির মাথাতে রয়েছে। কিন্তু দার্জিলিং লোকসভা, উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা দার্জিলিং লোকসভা, যেই লোকসভা কেন্দ্রের সাংসদ বিজেপির রাজু বিস্তা, সেই দার্জিলিং লোকসভা অন্তর্গত 7টি বিধানসভা নিয়ে বিজেপি বেশ চিন্তিত। এই 7টি বিধানসভার মধ্যে 5টিতে বিজেপি জয়ী হয়েছিল। দার্জিলিং লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে 5টিতে বিজেপি জয়ী হয়েছিল। কি কি সেই বিধানসভাগুলো? কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ি, দার্জিলিং এবং মাটিগাড়া, নকশালবাড়ি। তাহলে এই যে 5টি বিধানসভায় যেগুলোতে বিজেপি জয়ী হয়েছিল, সেখানে জয়ের মার্জিনও ছিল বেশ সন্তোষজনক বিজেপির পক্ষে। কিন্তু যেখানকার মাটি বিজেপির শক্ত ঘাঁটি, যেখানকার মানুষদের উপর বিজেপির বিরাট বিশ্বাস, অগাধ বিশ্বাস, সেইখানকার ভোটারদের নিয়েই চিন্তিত বিজেপি। বলা চলে সেখানে 2026 বিধানসভা ভোটকে মাথায় রেখে তৃণমূল খেলা শুরু করে দিয়েছে। উত্তরবঙ্গে জন বার্লা সহ বিভিন্ন নেতা নেত্রীরা বিজেপির বিরুদ্ধে সরব। আবার স্থানীয় মানুষজন তথা চা বাগানের কর্মীদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিষয়ে অনীহা, চা বাগানের সমস্যা দূর করতে অনীহা, সেই সমস্ত বিষয় নিয়ে সেখানকার স্থানীয় মানুষ এবং চা বাগানের কর্মীরাও কেন্দ্রীয় সরকারের উপর ভীতশ্রদ্ধ। সব মিলিয়ে সেখানে বিজেপি বিরোধী একটি হাওয়া আছে। তার উপর দুয়ারে সরকার। দুয়ারে সরকারে গত যতদিন ধরে হয়েছে সব থেকে বেশি ভিড় এইবারে দুয়ারে সরকার, অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসে যেই দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা ভোটের ঠিক 1-1.5 বছর আগে, সেটায় উপচে পড়া ভিড়। সব থেকে বেশি লক্ষণীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী পদক্ষেপ লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার দিতে লক্ষ্মীর ভান্ডারের লাইনে হাজার হাজার মহিলার ভিড়। সেখানকার সরকারি আধিকারিকরা জানিয়েছেন যে ইতিমধ্যেই 6,500-এর বেশি মানুষ লক্ষ্মীর ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছে, এবং তাদের ধারণা শুধুমাত্র দার্জিলিংয়েই এই অ্যাপ্লিকেশন 10,000-এর বেশি পৌঁছে যাবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার প্রান্তিক মানুষদের যেমন টাচ করেছে, স্পর্শ করেছে, একই রকম ভাবে পাহাড়ের মহিলা, পাহাড়ের যুবদের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পগুলো দিনকে দিন জনপ্রিয় থেকে জনপ্রিয়তর হচ্ছে।
আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। তার কারণ তারা বিলক্ষণ জানেন যে এই লাইনে যে সমস্ত মহিলা, এই লাইনে যে সমস্ত মানুষজন দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি প্রকল্প যারা নেবেন বলে এই দুয়ারে সরকারের লাইনে দাঁড়িয়েছেন, তাদের মধ্যে কিছু শতাংশ ভোট কিন্তু তৃণমূলের পক্ষে অবশ্যই যাবে। এবং আগামী দিনে যে 1 বছরের সময়, সেই 1 বছর তৃণমূল কংগ্রেস চুপ করে থাকার দল নয়। তৃণমূল কংগ্রেস এই যে সরকারি বিভিন্ন প্রকল্প, তার ভিত্তিতেই পাহাড়ে নিজেদের সংগঠন জোরদার করবার চেষ্টা করবে। চলুন একবার সরকারি আধিকারিক এবং সেখানকার স্থানীয় মানুষ কি বলছে শুনে নি। লক্ষ্মী ভান্ডারের রেসপন্স খুবই ভালো আছে, আর্লিয়ার ইয়ারের থেকেও ভালো রেসপন্স পাচ্ছি, কারণ অলরেডি 6500 প্লাস রেজিস্ট্রেশন আমরা কিন্তু অলরেডি কমপ্লিট আমরা করে ফেলেছি। তো মোটামুটি কত যাবে? Approximately we are hoping that it will cross 10,000. हम सब पब्लिक लोग के लिए ये फायदा करेंगे और इसलिए हमारा वेस्ट बंगाल का सीएम ममता बनर्जी को धन्यवाद देना चाहता हूँ। শুনলাম সরকারি আধিকারিকের কথা এবং স্থানীয় মানুষের কথা। একথা বলাই বাহুল্য যে সেখানকার স্থানীয় মানুষ বেশ উৎসাহিত, বেশ উৎফুল্ল। শুধু মাত্র যে স্থানীয় জায়গায় কোনো স্কুল কলেজে ক্যাম্প করে দুয়ারে সরকার করা হয়েছে তা নয়, দার্জিলিং জেলায় রীতিমতো ভ্রাম্যমান ক্যাম্পও করা হয়েছে। সাধারণ মানুষের দরজায় দরজায় পৌঁছে গিয়েছে দুয়ারে সরকার, এবং এই দুয়ারে সরকারের মাধ্যমে শুধুমাত্র যে সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তা নয়, একটি বার্তাও পৌঁছে যাচ্ছে, তুমি আমাদের ভোটার হও অথবা না হও, তুমি আমাদের সমর্থন করো অথবা না করো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত মা মাটি মানুষ সরকার দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য পরিষেবা দিতে বদ্ধপরিকর। এবং এই যেই প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রী, নানান প্রকল্প, জনমুখী প্রকল্প, সেগুলো সরাসরি শুধু তৃণমূল নয়, সিপিএম, বিজেপি, কংগ্রেস, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঘরে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকার বদ্ধপরিকর। আর তাতেই তৃণমূল কংগ্রেস মনে করছে কেল্লা ফতে হবে। তার কারণ দিনের শেষে মানুষ এখনো এতটাও বেঈমান হয়ে যায়নি। তারা যখন দেখবে যে এই সরকার তাদের পরিষেবা দিচ্ছে, তাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাহায্য করছে, ভোট বাক্সে নিজের ভোটটি দেওয়ার আগে তারা নিশ্চয়ই চিন্তা করবে তাদের পাশে, তাদের সাথে কে দাঁড়িয়েছিল। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন উত্তরবঙ্গে বিজেপির সংগঠনের অবস্থা এখন বেশ ভঙ্গুর, তার উপর দার্জিলিং জেলায় দুয়ারে সরকারের ক্যাম্পে উপচে পড়া ভিড়। যেই দার্জিলিং লোকসভা কেন্দ্র এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্র বিজেপির শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটি থেকেই 2026-এর বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস ফাটল ধরাতে পারবে? প্রশ্ন রইল আপনাদের কাছে। আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।